আমার আল্লাহর 27টা বছর কেটে গেল। জান্নাত জাহান্নাম ঘুরিয়া দেখলেন, দুনিয়া কিভাবে সাজানো হয়েছে, দুনিয়া কিভাবে ধ্বংস করা হবে, কিয়ামত কিভাবে কায়েম হবে, কিয়ামতের আলামত কেমন হবে। এই যে একটা আমরা বর্তমান জামানায় পড়ছি, আমার নবী 1500 বছর আগেই বলে দিয়েছেন যে আমার পরে এমন একটা জামানা আসবে, হাজার খানিক বছরের পরে এমন একটা জামানা আসবে, যেই জামানায় আপন ভাইকে হত্যা করবে, যেই জামানায় শুধু ঝগড়া মারামারি নিয়ে ব্যস্ত থাকবে, কোনো মানুষ মানুষের কথার মূল্যায়ন করবে না, সময় মতো বৃষ্টি বর্ষণ হবে না, রৌদ্রের তাপের কারণে জমিনটা পেটে চূর্ণ হয়ে যাইবে। এই যে আমরা একটা বর্তমান জামানায় আছি, আমার নবীকে যখন আমার আল্লাহ মেরাজে ডাকছিলেন সব কিছু বলিয়া দিছেন, আর আমার নবী ভবিষ্যৎবাণী বলে গেছেন। আর আজকে আমার নবী বলে গেছেন বিদায় আমাদের সামনে ওইগুলা বাস্তবতায় পরিচালনা হচ্ছে, বাস্তবতায় ঘটানো হচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে কেমনে সাজাইছেন, আবার কিভাবে ধ্বংস করবেন ইতিহাসের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে যে হাদিসগুলা বাহির হয়েছে, ওই হাদিসগুলার মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন। আমরা চাই না যদি মানি তাইলে বুঝতে পারবো, আর যদি না মানি তাহলে আমরা বুঝতে পারতাম না। তো মেরাজের রাত্রে আলোচনা হইল, আমার নবীর সাথে যখন আমার আল্লাহর দিদার শেষ, দেখা সাক্ষাতের পর যখন বন্ধুর বাড়ি থেকে আসবে, আমার নবীকে আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি যে আমার কাছে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন? বলেন সুবহানাল্লাহ। বন্ধুর বাড়ি গেলে কিছু তো অবশ্যই একটা নিয়ে যায় না, নিয়ে যায়। তখন আমার নবী বললেন, ওগো আমার আল্লাহ, আমি নবী আমার সমস্ত কিছুই আমি আপনার জন্য দিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, মনে রাখবেন যে আমার আল্লাহর সাথে যতবারই আমার নবীর কথা হইছে, প্রত্যেকটা কথার মাধ্যমে আমার নবী শুধু বলতেন আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের